চিকেন মশলা নামটা শুনলেই মনে হয় খুব স্পাইসি এবং খুব মজাদার। আসলে এই রেসিপিটা খুবই মজাদার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি মুরগির মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে এখানে আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দই দিয়ে খুব ভালোভাবে আমি এটা মেখে নিব এবং এটা মেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা রেস্টে রেখে দিব। তাহলে মাংসের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। তো অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি প্রতিটি ধাপে কিভাবে রান্নাটা করেছি। এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে আমি রেস্টে রেখে দিব। এই রেসিপিটি কিন্তু সাদা ভাত, পোলাও কিংবা পরোটার সাথে খুবই ভালো যায়। তো মাঝে মাঝে কিন্তু আমরা পরিবারের সদস্যদেরকে এরকম ভিন্ন কিছু আয়োজন করতে পারি, যাতে করে সবাই খুশি হয়ে যায়। তো এখন আমি চলে যাব চুলায়। এখানে আমি সরিষার তেলটা অ্যাড করছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু বাদামি ভাব আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তবে পেঁয়াজটা কিন্তু একেবারে লাল করে ভাজা যাবে না। এখানে আমি লং, দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আমি মাংসে আলু অ্যাড করব। এই জন্য আলুতে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে ভেজে নিব। তো এখন আমি মেরিনেট করা মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, একটু নাড়াচাড়া করে নিব। তারপর আমি এখানে শুকনা যে গুঁড়া মশলাগুলো আছে সেটা আমি এখানে দিয়ে দিব। তবে আপনাদের পছন্দ মতো আপনারা মরিচটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব, যাতে করে সমস্ত মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি আলুটা ভেজে নিব। তো আলু ভাজার সাথে আমি কয়েকটা শুকনা মরিচটাও দিয়ে দিয়েছি। এখন আমি মাংসে রসুনটা অ্যাড করব। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারেন। তবে রসুনটা আসলে মাংসের মধ্যে খুবই ভালো লাগে। আর যারা রসুন খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই এটা ট্রাই করতে পারেন। এখানে আলুটাও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ এটা কষিয়ে নিব। আমি এখন মাংসটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো এবং তার জন্য আমরা অপেক্ষা করব।